সম্মানিত উপস্থিতি, কথা মানে খুব বলতে ইচ্ছে করছে, যে কথাটি আসলে সময় নেই, তারপরেও বলি। আপনাদেরকে আমাদের আজকে এই জায়গায় দাওয়াত দেওয়ার অর্থ শুধু খাবার খাওয়ানোর জন্য না। আমাদের কিছু মেহমান আছে, আপনাদের যেমন খাবারের দরকার হয়, শরীরের জন্য খাবারের দরকার হয়, আমাদের রুহের জন্য কিছু খাবার আছে, যে কথাগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল। আমরা আশা করেছিলাম যে আপনারা আসলে আমাদের সঙ্গে সঙ্গে মজলিসে উপস্থিত হয়ে যাবে। যাই হোক, অনেকে বিলম্বে এসেছেন। একটু আগায় আসবো। আমাদের ভিতরে অনেক আলোচকবৃন্দ উপস্থিত হয়েছেন, যেমন আমাদের আকাশ ভাই। আমরা সবাই স্বল্পতার কারণে অনেকে আলোচনা আনতে পারছে না। তো সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া শহর শাখার উলামা বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد। ফরজ করে দিয়েছেন যে সময়টি আমাদের জন্য, আমাদের জীবনের জন্য, মুসলিম উম্মার জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, এমন একটি সময় আমরা এখানে কথা বলতে দাঁড়িয়েছি, ইফতার মাহফিলে হাজির হয়েছি, যখন সমস্ত বেদিনেরা, কাফির মুশরিকেরা ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর বুকে একটি মাত্র ইসলামী রাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপরে মুহুর্মুহু বোমা হামলা করে অসংখ্য বনি আদমকে শহীদ করে দিচ্ছে। এমন একটি সময় আমরা এখানে একত্রিত হয়েছি, যে সময়ে অসংখ্য মানুষ না খেয়ে রোজা পালন করছে, অসংখ্য মানুষ সাহারি ছাড়া রোজা পালন করছে, ইফতারের সময় ঘাস দিয়ে ইফতার করছে। এমন একটি মর্মান্তিক সময়, এমন একটি দুঃখ বেদনা ভারাক্রান্ত সময়ে আমরা এখানে সুন্দর একটি পরিবেশে ইফতার মাহফিলে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। সালাতু সালাম মানবতার মুক্তির মহাদ্দেশারী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শ আমাদের সকলের জন্য অনুকরণীয়, যার আদর্শ অনুকরণ ছাড়া আখিরাতে কিয়ামতে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজে মানুষের ভিতরে অনেক মানুষ আছেন যারা দ্বৈত আদর্শ ফলো করেন, তাদের জন্য কোনো সুসংবাদ আমরা কোরআন সুন্নাহ থেকে পাই না। আমাদের ভিতরে বহু মানুষ আছে, রাসূলের আদর্শ মোতাবেক ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু আল্লাহর কোরআন মোতাবেক এই সমাজ চলুক এটা আমরা চাই না। বহু মানুষ আমরা আছি। আবার অপরপক্ষে আমরা চাই এই নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা ইত্যাদির মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই। যে জান্নাতটা প্রস্তুত করা হয়েছে মুমিনদের জন্য, যে জান্নাতটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, আমরা সেই জান্নাতে যেতে চাই। কিন্তু মুত্তাকিদের যে কাজ, মুমিনদের যে কাজ, ইমানদারদের যে কাজ, মুসলিম হওয়ার পরে যে কাজ, সেই কাজগুলো আমরা করতে মোটেও প্রস্তুত থাকি না। কিন্তু আমরা কখনো এই কথা বলি না যে এখন থেকে বহু বছর আগে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে প্রতিষ্ঠিত যে সূর্য, তার থেকে আলো আর আমরা নিতে চাই না। আমরা এই কথা বলি না যে বহু বছর আগে থেকে দিন এবং রাত্রির যে আবর্তন, এই আবর্তনে আমরা আর থাকতে চাই না, এর থেকে বের হয়ে যেতে চাই। আমরা কখনো বলি না যে বহু বছর আগে থেকে প্রবাহিত অক্সিজেন, বায়ু ইত্যাদি আমাদের শরীরে লাগছে, এর থেকে আমরা বের হয়ে যেতে চাই, এটা আর নিতে চাই না। এই কথা আমরা কখনো বলি না। শুধু এই কথাই বলি যে আল্লাহর দেয়া বিধান দিয়ে এই সমাজ চলে না। এই কথা বলার বহু মানুষ আছে, এমনকি যারা নামাজের সাথে সম্পৃক্ত, যারা রোজার সাথে সম্পৃক্ত, যারা হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি করে নিজেদেরকে আত্মতুষ্টিতে ব্যস্ত রাখেন যে আমরা এগুলো করেই জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলার বক্তব্য হলো ওয়ায়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সম্মানিত হাজিরিন, তারা চিন্তা করে আমরা এই কয়টা কাজ করেই আমরা জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে একটু দুঃসংবাদ দিয়েছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইউহসিনুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, মানুষের ভিতরে এমন কিছু ক্ষতিগ্রস্ত মানুষ আছে যাদের সংবাদ কি আপনাকে দেব,
যারা অল্প কিছু আমল আখলাক করে চিন্তা করে আমরা জান্নাতের মেহমান হয়ে গেছি। আসলে কি বিষয়টা তাই না? আল্লাহ তাআলা রসুলের অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছেন। রসুলের জীবনে যে আদর্শগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো করার নামই হলো একজন মুসলিম। সে মুসলিম হওয়ার জন্য আমাকে আপনাকে অনুসরণ করতে হবে রসুলের কাজ, তো নাকি? তাহলে রসুলকে আল্লাহ তাআলা কাজ দিয়েছেন 6টা। কোরআনুল কারীম খুঁজে 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 আমরা 6টা কাজ পেয়েছি। বেসিক্যালি প্রথম কাজ হলো ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। প্রথম কাজ আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে। শুধু তেলাওয়াত করে শোনাই শেষ করবেন না, ওয়ায়ুযাক্কিহিম, এবং এই আয়াতের আলোকে মানুষকে পরিশুদ্ধ করবেন। 3 নম্বর কথা হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বর হলো মানুষকে কিতাব শিক্ষা দিবেন। কোন কিতাব? যা কিনা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। 4 নম্বর কথা হলো এই কিতাবকে এই সমাজে প্রতিষ্ঠিত বাস্তবায়ন করার জন্য হিকমা শিক্ষা দিতে হবে। এই সমাজে বহু মানুষ পণ্ডিত আছেন, বহু মানুষ জ্ঞানী মানুষ আছেন, কিন্তু এই এলেম এই সমাজে প্রতিষ্ঠিত হোক এরকম হেলেমের অভাব, এরকম চিন্তা চেতনার সম্পন্ন মানুষের অভাব, এরকম জ্ঞান সম্পন্ন হিকমা সম্পন্ন মানুষের অভাব, যে কারণে আল্লাহ তাআলা তার ওয়াদা করেছেন, ওয়াদা মাফিক আমরা সেখানে পৌঁছতে না পারাই এই জমিনে আমাদেরকে প্রতিষ্ঠা দান করেননি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, মুমিনদের জন্য ওয়াদা হলো এই, যারা ঈমান আনে এবং নেক কাজ করে। নেক কাজ করার অর্থ কি? আমি যদি একজনের সাথে ভালো কথা বলি তার জন্য কি সওয়াব হয়? তাহলে সেটা নেক কাজ। আমি যদি একজন অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাই, এর জন্য কি সওয়াব হয়? এটা একটা নেক কাজ। আমি যদি একজন মানুষকে বাঁচানোর জন্য একটি ঢাল তৈরি করে দিই, সেই লোকটা যদি বেঁচে যায় শত্রুর আঘাত থেকে, তাহলে সওয়াব হবে না? হবে না? সওয়াব হবে। তাহলে সেটা একটা নেক কাজ। আমি মানবতাকে উপকার করার জন্য, আমি মানবতাকে বাঁচানোর জন্য, না শান্তি দেওয়ার জন্য আমি যখন রাজনীতি করি, রাজনৈতিকভাবে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, ওই যে লোকটা উপকৃত হলো তার জন্য উপকার করার প্রেক্ষিতে আমার সওয়াব হবে না? হবে না? অবশ্যই হবে। আর সেই উপকার করার জন্য আমাকে যদি ডাক্তার হতে হয়, সেই উপকার করার জন্য আমাকে যদি ইঞ্জিনিয়ার হতে হয়, সেই উপকার করার জন্য আমাকে যদি মহাকাশ বিজ্ঞানী হতে হয়, এই সবগুলোর যোগ্যতা অর্জন করা, সেই উপকার করার জন্য যদি প্রশাসনিক ভাবে আমাকে ক্ষমতায় যেতে হয়, প্রশাসনিক ভাবে আমাকে প্রতিষ্ঠিত হতে হয়, সেই প্রত্যেকটা কাজ হলো নেক কাজের অংশ। আমরা আজকে সমাজটা কিভাবে পরিচালিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই সমাজটা পরিচালিত হচ্ছে কিছু শিক্ষিত মানুষ দ্বারা, কিছু নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন মানুষ দ্বারা। এই সকল মানুষ যখন নেক কাজ করবে এবং তারা ইসলামের পক্ষে কাজ করবে, আল্লাহ তাআলা তখন আমাদের উপরে ক্ষমতা অর্পণ করবেন। আদারওয়াইজ আমাদের মতো সাধারণ মানুষ শুধু সারা জীবন বলেই যাব আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই কথাই থেকে যাবে, বাস্তবে তা প্রতিষ্ঠিত হবে না, বাস্তবায়ন হবে না। সম্মানিত হাজিরিন, আজকের এই রমজানের দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই নেক কাজ করার জন্য প্র্যাকটিস হিসেবে, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যম হিসেবে রোজা ফরজ করে দিয়েছেন। এবং এই রোজার মধ্য দিয়ে সারাদিন আমি যেমন খাদ্য ও পিপাসা থেকে দূরে থাকলাম, একটি বৈধ হালাল খাদ্য, হালাল স্ত্রী থেকে দূরে থাকলাম, এইরকম অবৈধ দিনের বেলায় রাতের বেলায় সব সময় অবৈধ বহু উপাদান আছে, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সবগুলো থেকে দূরে রাখার প্র্যাকটিস করে এই সমাজে ইসলামকে, কোরআনকে প্রতিষ্ঠিত করার একজন উপযোগী মানুষ হিসেবে আমাদেরকে করতে চাই আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথে নিয়ে যেতে চান। আজকের এই রমজানের রোজা রেখে আমাদের পণ হোক এইটা, বাংলাদেশের স্বাধীনতা দিবস যেমন শুধুমাত্র পালন করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যায় না, তদ্রূপ শুধু রোজা রাখার মাধ্যমে রোজার প্রকৃত হক আদায় করা যায় না। এই হক আদায় করতে গেলে অবশ্যই আমাকে আপনাকে কোরআন জানতে হবে, কারণ এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। আর রমজান মাসের মর্যাদা মূলত কোরআনের কারণেই। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন
হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কথা আমরা বহুবার শুনেছি ইমাম সাহেবদের কাছ থেকে, বহু আলোচকদের কাছ থেকে শুনেছি। আমাদেরকে এখন কাজে আসতে হবে। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের সাথে কোরআনের সম্পর্কটা কতটুকু, আমাদের সাথে রসুলের আদর্শের সম্পর্কটা কতটুকু, আমরা আমাদের নিজেকে কতটুকু আবিষ্কার করতে পেরেছি যে আমরা কোন জায়গায় আছি, আমাদেরকে কোন জায়গায় যাওয়া দরকার। বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করছে এই সাধারণ মানুষকে দিনের দাওয়াত দিয়ে রসুল যে কাজগুলো করে গিয়েছেন, যে 6টি দায়িত্ব নিয়ে এসেছিলেন, সেই 6টি দায়িত্বের কাজগুলো বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে। এই কাজগুলো ভালো করছে না খারাপ করছে? যদি ভালো কাজ করে থাকে, সেই ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া আমার আপনার জন্য দায়িত্ব এবং কর্তব্য। কি বলেন? সম্মানিত হাজিরিন, রসুলের 5 নম্বর দায়িত্ব ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকদের যতই অপছন্দ হোক না কেন, তাতে কিছু যায় আসে না। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা করার কাজই হলো রসুলের 5ম নম্বর কাজ। 6ষ্ঠ নম্বর কাজ হলো শুধু কোরআন প্রতিষ্ঠা করেই শেষ হবে না, এই কোরআনের মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা সূরা হাদীদের ভিতরে সে কথা বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত। আমি রাসূল পাঠিয়েছি একটি দ্বীনে হক সহকারে, ন্যায় এবং ইনসাফের মানদণ্ড সহকারে, যাতে করে লিয়াকুমা আন-নাসু বিল কিসত, মানুষের ভিতরে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। আজকের এই সমাজে কি ইনসাফ আছে? আজকের এই সমাজে ন্যায় বিচার আছে? নেই। কাজেই ইনসাফ পেতে গেলে, ন্যায় বিচার পেতে গেলে কোরআন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এর কোরআন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত জনবল দরকার, সেই সমস্ত জনবল তৈরি কাজই বাংলাদেশ জামাত ইসলামী করে যাচ্ছে। আমরা সেই কাজের সাথে সকলে সম্পৃক্ত হব। সকলে এই কাজকে ত্বরান্বিত করার জন্য নিজেদেরকে কোরআন জানা এবং মানার ব্যক্তি হিসেবে গড়ে তুলবো। আমার পরিবারকে বাঁচাবো, গ্রামবাসীকে বাঁচাবো, দেশবাসীকে কোরআন জানিয়ে এই কোরআনের পক্ষে আমরা কোরআনের পক্ষে অবস্থান নিয়ে কোরআনকে প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা এবং সাধনা আমরা করব। এই দোয়া এবং তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকের এই রমজানের ইফতার মাহফিলের আলোচনা সভায় আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মেহমানদের কাছে গুরুত্বপূর্ণ কথা বললাম। এখন আমাদের সামনে নিয়ে আলোচনার জন্য আমরা জীবন 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 ইফতারি সামনে ওখানে তো এই ইফতারি হবে জীবন লিমন ভাই